কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী রতনলাল নাথের পৌরোহিত্যে আজ নাগিছড়ায় হর্টিকালচার রিসার্চ সেন্টারে এক পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় মন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন দপ্তরের সচিব অপূর্ব রায়, অধিকর্তা ডক্টর পি.ভি. জমাতিয়া সহ প্রতিটি জেলা থেকে উপ অধিকর্তাগণ ও কৃষি বিজ্ঞানীরা। সভায় আগামী দিনে কিভাবে এই দপ্তর কাজ করবে, কোন বিষয়গুলোকে গুরুত্ব দিয়ে এগিয়ে নিয়ে যাওয়া হবে এবং তার পাশাপাশি রাজ্যে উদ্যানজাত ফলনের উন্নয়ন কিভাবে সম্ভব ইত্যাদি বিষয়ে পর্যালোচনা করা হয়। তিনি বলেন, দপ্তরে যে লক্ষ্যমাত্রা নির্ধারিত হয়েছে তার পুরোপুরি বাস্তবায়ন করা সম্ভব হলে উদ্যানজাত ফলনে ত্রিপুরা এক নতুন দিক সূচিত করবে। হর্টিকালচারের বিষয় নিয়ে রাজ্যের যেমন পাম অয়েল আছে, আলু আছে, আনারস, কাঁঠাল, কমলা, এবার আবার নতুন করে করছি অ্যাভোকাডো, কমলম, আম, ফুল, আদা, গোলমরিচ, সবজি, তরমুজ, বিভিন্ন আমরা পুকুরও করাই, তো কৃষি যন্ত্রপাতি, আরও বিভিন্ন রকম সুপারি, নারকেল, এই যে জিনিসগুলি আমাদের রাজ্যের ভবিষ্যৎ রয়েছে এবং কেন্দ্রীয় সরকারও মনে করে ত্রিপুরা বিরাট স্কোপ রয়েছে হর্টিকালচারে। আমরা সেই জন্য হর্টিকালচারের উপরে বেশি গুরুত্ব দিচ্ছি এবং কৃষকরা যাতে, মূল কথা কৃষকরা যাতে তাদের আয় দ্বিগুণিত হয়ে গেছে আরও বেশি যেন হয়, সেজন্য রাজ্য সরকার সবসময় চেষ্টা করছে।